ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা সংকটে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে অনেক রোগীদের। হামের প্রকোপ বাড়ায় সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসক নার্সদের। নান্দাইলের পূর্ববাড়ি গ্রামের 6 মাসের ছোট্ট শিশু আবু সাইদ হামে আক্রান্ত হয়ে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে তীব্র শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় কাতরাচ্ছে সে। ঠান্ডা কাশি আছি, এরপরে ডাক্তার দেখছি আমরা গ্রামের ডাক্তার দেখাইলে পরে জ্বর বাড়ছে, কাশি বাড়ছে। চিকিৎসকরা বলছেন হাম ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় রোগীর হাঁচি কাশি, কথা বলা বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে। হামের জটিলতা থেকে নিউমোনিয়া, ডায়রিয়া, চোখে মাথায় প্রদাহ সহ বিভিন্ন রোগে শিশুরা আক্রান্ত হয় এবং তৈরি হয় মৃত্যু ঝুঁকি। নিউমোনিয়া ইনফেকশন, হ্যাঁ, শ্বাসকষ্ট। পরে আয়সা হারা অন্য রুমে আমাদেরকে দিয়েছিল, পরে হাম হয়েছে। শ্বাসকষ্ট বেশি এর বলছে মানে রেক্সে করছে, রেক্সে ধরা পড়ছে যে ফুসফুসের ভিতরে ইনফেকশন হয়েছে। জ্বর আসছিল, এই জন্য নিয়ে আসছি। পরবর্তীতে এখানে আইসা হাম দেখা দিছে, পরে আবার নিউমোনিয়া দেখা দিছে, আবার রক্তে ইনফেকশন। গত 24 মার্চ হাম আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য 3টি পৃথক মেডিকেল টিম গঠন করে হাসপাতাল প্রশাসন। হাসপাতালের শিশু ওয়ার্ডে 3টি আলাদা কক্ষ করা হয় হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য। হাম হওয়ার পরে বাচ্চার ব্যাপক পরিমাণে ইমিউন ডেফিসিয়েন্সি দেখা দেয় এবং সেই ইমিউন ডেফিসিয়েন্সির কারণে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচণ্ড রকমের কমে যাওয়ার কারণে অন্যান্য রোগ বাচ্চার শরীরে বাসা বাঁধে। 3টা রুমে আমরা আইসোলেশন করে মিজেলস রোগীদের আমরা চিকিৎসা দিচ্ছি। এখন পর্যন্ত আমাদের কাছে 106 জন রোগী ভর্তি হয়েছে, এর মধ্যে ছুটি নিয়ে চলে গেছে এবং এই মুহূর্তে আমাদের কাছে 66 জন রোগী ভর্তি আছে। এদিকে হামের প্রকোপ বাড়ার পেছনে হামের টিকার ঘাটতি ও টিকাদানে অব্যবস্থাপনাকেই প্রাথমিকভাবে দায়ী করছেন চিকিৎসকরা। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ।